আসসালামু আলাইকুম। আসলে হয়েছে কি যে বিটিসি মার্কেট ঠিক আছে, আল্ট মার্কেটগুলো হুদাই ডাউন যাচ্ছে কেন? আসলে ডাউন যাচ্ছে কোনো রিজন ছাড়া কি রিজন আছে? সো এটাই হচ্ছে কিন্তু আজকের ভিডিওর একটা পার্ট। আর এখানে প্রচুর পরিমাণে টিয়া পাখি, প্রচুর পরিমাণে টিয়া পাখি। আর বৃষ্টি হয়েছে গুলশানে, তো এই কারণে এখানে একটু বেশি টিয়া পাখি ঘুরে বেড়ায়। আচ্ছা, শব্দ হয়তো আসতে পারে। তো দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা এই যে বিটিসি ডোমিনেন্সকে বৃদ্ধি পাচ্ছি, এর মূল সিগনিফিকেন্ট কী এবং এটা হয় কেন? দেখুন, বিটিসি ডোমিনেন্সে যদি পাম্প হয় মানে বিটিসিতে ভলিউম আসতেছে, বাংলা কথা। এবং বিটিসিতে ভলিউম আসলে আল্ট কয়েনের পুরো অবস্থা খারাপ হয়ে যায়, পুরো অবস্থা কী হয়, খারাপ হয়ে যায়। তো এই কারণে আপনি দেখবেন যে বিগত 2 থেকে 4 দিন বা এই যে মার্কেটটা পাম্প হয়েছে, এই মার্কেটের ভেতরে আপনি আল্ট মার্কেটগুলোকে আপনি দেখেন প্রচুর পরিমাণে বাজে অবস্থায় পরিণত হয়েছে। আপনি একটু দেখেন, আপনি সেলার থেকে সিএইচজেড, যদিও বা তেমন কিছু হয়নি, সেলার দেখুন 2 4 5 দিনের ভেতর কতটা নেগেটিভনেস ক্রিয়েট করছে এই মার্কেটটা, ঠিক আছে। আপনি আরও দেখেন ডোজ কয়েনে দেখেন, আমাদের প্রিয়, তবুও দেখুন মার্কেটটা ভালোই নেগেটিভনেস করতেছে, যদিও বা তেমন করেনি, আমি বলবো তাও অনেকটাই ভালো করছে। এবং আপনি যদি ফেডকে দেখেন, অনেকটাই নেগেটিভনেস ক্রিয়েট করছে। সো এটার মূল বিষয়টা কি আপনি কি এখন বুঝতে পারলেন? মূল বিষয়টা হচ্ছে, আমি অবশ্যই আরেকটা কথা বলি, এই জিটিসি কয়েনটা নিয়ে একটু আপনার দেখতে পারেন। অবশ্যই প্রত্যেকটা বারে প্রত্যেকটা লো কয়েন প্রাইস ডাউন যাওয়ার পর সামথিং হয়তো নয়তো বা এখান থেকে ফিলিপ করে, এটা আমি বলে দিলাম। তো এটার মূল বিষয়টা হচ্ছে, আবারও বলতেছি, সেটা হচ্ছে কি, আমাদের বিটিসি ডোমিনেন্সের প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে। আপনি যদি ইউএসডি ডোমিনেন্সকেও একটু জাস্টিফাই করেন, আমি যে কোনো চার্টের ভিতরে পাবো, হ্যাঁ দেখুন ইউএসডি ডোমিনেন্সটা কিন্তু তেমন কোনো কিছু করতেছে না। আপনি যদি একটা ভালো জিএমপি কয়েনে আসেন, দেখুন ইউএসডি ডোমিনেন্সটা যদি ডাউন আসে, তাহলে আমরা আল্ট কয়েনের ভেতরে একটা ভালো পাম্প পুরো, কিন্তু এখানে প্রায় 4 থেকে 5 দিন মোটামুটি ডাউনই আসলো, কিন্তু আল্ট কয়েনের কিন্তু আমরা সেরকম কোনো পাম্পই দেখতে পারিনি। বিষয়টা দেখুন। আবার আপনি যদি দেখেন, যদি এখানে যেরকম একটা লো সুইপ হওয়ার পর মার্কেট একটা ভালো ভলাটিলিটি করছে, সো এই লোটা যদি সুইপ করে এবং এর সাথে যদি বিটিসি ডোমিনেন্সটাও পাম্প করে, মানে আপনাকে আমি ফুল বিষয়টা বলতেছি, দেখুন এখানে যেভাবে চলতেছে, ধরেন 5 দিন 7 দিন পর যদি এই লো সুইপ করতেছে এবং এই লো সুইপের সাথে সাথে বিটিসি ডোমিনেন্সের ভিতরে পাম্প আসতেছে, তখন কিন্তু ভাই আল্ট কয়েনের পুরোটাই ব্যান্ড বেজে যাবে, পুরোটাই ব্যান্ড বেজে যাবে। এবং আবার যদি এই লো সুইপ করার পর যদি আল্ট কয়েন পাম্প করে, তাহলে মানে ইউএসডি ডোমিনেন্স যদি পাম্প করে, তাহলে ভাই আল্ট কয়েনকে কিন্তু আপনি মিনিমাম 30% 20%-এর মতো ডাউন দেখতে পারবেন। এটা হচ্ছে একটা খুবই একটা মেজর আসলে পয়েন্ট অফে আছে বিটিসি মার্কেট, আল্ট মার্কেট। ম্যাক্সিমাম সময় আমরা প্যারাতে আছি আল্ট মার্কেটকে নিয়ে। আর আল্ট মার্কেটকে ডাউন আসাটা অস্বাভাবিকের কিছুই না। অনেক কয়েন 2x 3x 5x দিয়ে দিয়েছে এই একটা ভালো টাইম পিরিয়ডে, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের মাথার ভেতর থাকা উচিত। আবার এখানে অনেক ভালো ভালো পেয়ারগুলো অনেক সময় ভালো বিহেভিয়ার করতেছে। হুক কয়েন মোটামুটিভাবে আমি বলবো যে এখানে একটা যদি বাইং থাকে, তাহলে আপনার 40-45-এর দিকে আর একটা বাইং রাখতে পারেন, এটাও হয়। বাট মোস্ট অফ অল আমাদেরকে দেখা উচিত, কিছু কিছু ক্ষেত্রে মার্কেটগুলোকে আমাদের দেখা উচিত। আসলে বাইং করলেই তো বাইং না, অনেক ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, অনেক সময় দেখতে হবে যে আমরা আবার দেখুন এই মার্কেটটা আবার ফের কীরকম পাম্প করতেছে, আসলে একটু ডিফারেন্ট টাইপের মার্কেটে, এটা বলা চলে। আবার আপনি যদি দেখেন যে খুব বেশি ডাউন করবে না, মানে পাম্প করবে না, দেখবেন যে এই লোগুলো সুইপ করবে, এই হাইগুলো সুইপ করবে, করার পর 2-1 দিনই ফিলিপ করার পর ধীরে ধীরে ডাউন আসতেই থাকবে। তো বিষয়টা এরকম। আবার আরেকটা কয়েন হচ্ছে আইডিএক্সে কেন আমি বললাম, সো এটার ভিতরে একটা বিষয় আমি দেখছি এবং এটার একটা মূল বিষয় আমি অনেক পরে দেখাবো ইনশাল্লাহ, যদি হয়। তো দেখুন এখানে মূল বিষয়টা কি, এতটা পাম্প আসলো কেন? কোশ্চেন একটা, আল্ট কয়েনের ভেতর ভাই এই কয়েনটার ভেতরে কেন আসলো? দেখুন 2 দিন আগে কিন্তু তারা বাইন্যান্সে ফিউচার প্ল্যানে কিন্তু আইডিএক্স কয়েনটাকে লঞ্চ করা হয়েছে। এবং হয়তো এর ভেতরে যারা অ্যাডমিনরা আছে, মানে বাইন্যান্সের একটা গ্রুপ আছে, ওরা অ্যাকচুয়ালিভাবে শক অ্যানাউন্সমেন্ট 15 দিন 1 মাস পরে হয়। এটাতে পার্টিসিপেট করতে গেলে কত জানি বিডিসি আর কি ওদের মেম্বারশিপ নিতে গেলে হয়, আমি এরকম শুনছি, রিয়াল সত্য আমি জানি না। বাট তারা অ্যাকচুয়ালিভাবে বা অ্যাডমিনরা অ্যাকচুয়ালিভাবে এই কাজটা করে এবং এখানে ম্যাক্সিমাম মানুষদেরকে মানে যারা কী বলা হচ্ছে ফিউচার করতেছে, তারা অবশ্যই ম্যাক্সিমাম মানুষ লং করছে এবং তারা অবশ্যই একটা বড় ধরনের ধরা খাবে। আর আমি মনে করি এই নিউজটাকে গ্যাদার করেই এই কয়েনটাকে এতটা পাম্প করানো হয়েছে। তো এরকম যারা হিডেন নিউজগুলো পাবেন বা পেয়ে থাকেন, তারা অবশ্যই এগুলোকে পার্টিসিপেট করতে পারেন এবং করে থাকে, তারা হিউজ রিটার্ন পায়। তবে আমি মনে করি এখানে বাইং করার মতো কিচ্ছু নেই এই কয়েনটা থেকে। অবশ্যই নিঃসন্দেহে আমি বলবো যে এই কয়েনটা বাই ডাউন মারবে, নিঃসন্দেহে আমি বলবো এই কয়েনটা কী হবে, ডাউন মারবে। মেবি এটা ইউএসডিটি চার্ট, ফিউচার চার্টে আলাদা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তবে এখনই যে ফিউচার করবেন বা করতে হবে এমনটা আমি মনে করি না। বাট আমি মনে করি যে কোনো বিষয়কে আপনি একটু উপলব্ধি করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন কেন এরকম হচ্ছে এবং এই স্থানে করলে কি হবে,
কথা বোঝেন। তো এখানে আমি বিটিসিকে মুখ্যম বিষয়টা মনে করতেছি না, মুখ্যম বিষয়টা আমি মনে করতেছি যে ভাই আমরা ইউএসডি ডোমিনেন্সকে কীরকম দেখতে পারি। বিটিসি তো কিচ্ছু হয়নি, বিটিসি যেমন আছে যেমনই আছে, ইউএসডি ডোমিনেন্সটা কেমন দেখতে পারি এবং বিটিসি ডোমিনেন্সটা আমরা কীরকম বিহেভিয়ার দেখতে পারি। সো এই দুটোর কম্পারিজন করে আল্ট মার্কেটের উপরে দাঁড়িয়ে আছে এবং আমি মনে করি বিটিসি মার্কেট পাম্পই করবে, কারণ বিটিসি ডোমিনেন্সে যেহেতু ভলিউম আসতেছে বিটিসিকে পাম্পে পাবেন, কিন্তু আল্ট মার্কেট এই সময় পাম্প হবে না। আরেকটা কথা মাথায় রাখবেন, আল্ট মার্কেটগুলো এই সময় হবে না। তবে আমি বেশি ভালো কয়েনের উপরে ফোকাস দিতে বলবো, সেটা হচ্ছে ইথিরিয়াম। সো ভাই যারা ট্রেড করতেছেন এই সময়গুলোকে দয়া করে ইথিরিয়ামকে ফলো অফ করেন, ইথিরিয়ামে ট্রেড করেন, আপনি $2-4-5 ভালো ভালো কিছু পাবেন আমি মনে করি। আর অ্যানাদার আল্ট কয়েনের ভিতরে আপনি ঢুকিয়েন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। সো এটাই হচ্ছে আপডেট অ্যাকচুয়ালিভাবে, যে সতর্ক, আপডেট বলতে কিছু না, সতর্ক থাকেন। দেখেন ভাই 7 দিন 5 দিন ট্রেড না করলে কিছু হবে না, প্ল্যানটা বোঝেন, মার্কেটটা বোঝেন। 10-12 তারিখে আপনার আবার যেরকম একটা নিউজ আসছে, সেটা হচ্ছে ইউএসএ সব থেকে বেশি সুদের হার নিয়ে বর্তমান দেশ চালাচ্ছে বাইডেন। মানে কি, তারা সুদের হারটা বৃদ্ধি করাচ্ছে। মানে কি, সুদের হারটা যদি বৃদ্ধি করে অবশ্যই ব্যাংক থেকে তারা লোন নেবে না, মার্কেটের ভেতরে এন্ট্রি নিতে পারবে না, অবশ্যই মার্কেট থেকে উঠে যেতে হবে। বিষয়গুলো এরকম হবেই, মানে এখানে নেগেটিভ একটা নিউজ হিডেনলি থেকে যায়। অনেক কিছুই আসলে চিন্তা করলে আসে, আবার কোনো কিছুই দেখে একটা মার্কেটকে যখন পাম্প হয় তখন আসলে কোনো কিছুই ভেবে পাম্প হয় না, এমনটাও আপনি দেখবেন। তো বেশি মাথা ঘামানোর দরকার নেই, একটু ওয়েট করেন, যে কোনো ভালো ভালো পেয়ারগুলোকে একটু ডাউন আসার ওয়েট করেন, 2 দিন 4 দিন 5 দিন। যারা ট্রেড করবেন ইথিরিয়ামে করেন, আমি বলি ইথিরিয়ামে করেন, নো ডাউট ভালো হবে।